ফারাক্কায় বাল্যবিবাহ রুখতে সচেতনতা প্রচার অনলাইনে অভিযোগ জানানোই গুরুত্ব এএসআই সমর হালদারের। ফারাক্কার ব্রাহ্মণগ্রাম স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক কর্মসূচি, যেখানে বাল্যবিবাহ রোধ ও অনলাইনে অভিযোগ দাখিল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফারাক্কা থানার সহকারী সাব ইন্সপেক্টর এএসআই সমর হালদার। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এএসআই সমর হালদার বলেন, অল্প বয়সে বিয়ে মানে নিজের স্বপ্নকে থামিয়ে দেওয়া। এটি নিজের ক্ষতির পাশাপাশি পারিবারিক ভবিষ্যতেরও ক্ষতি করে, সেই সঙ্গে এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সবাইকে সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। তিনি আরও জানান, কারোর কোনো ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও সামাজিক অন্যায় সংক্রান্ত, তাহলে নির্দিষ্ট মেল আইডিতে অভিযোগ পাঠানো যায়। মেল পাঠানোর 72 ঘন্টার মধ্যেই অভিযোগকারীকে নির্ধারিত স্থানে গিয়ে একটি স্বাক্ষর করতে হবে, তাহলেই অভিযোগটি সক্রিয়ভাবে গ্রহণযোগ্য হবে। উল্লেখযোগ্যভাবে এএসআই সমর হালদারের আগেও বিভিন্ন স্কুল, পঞ্চায়েত এলাকার নারী নিরাপত্তা, মাদক বিরোধী প্রচার, সাইবার ক্রাইম প্রতিরোধ প্রভৃতি বিষয় নিয়ে একাধিক সচেতনতা কর্মসূচির আয়োজন করেছেন। তার এই উদ্যোগগুলির ফলে ফারাক্কা আশপাশের এলাকার সমাজের নানান স্তরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেই স্থানীয়রা জানান। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষিকারা জানান, এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরিতে বিশেষভাবে সহায়ক। আগামী দিনে আরও এমন অনুষ্ঠান হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা। তাহলে আমার থানায় অভিযোগ জানাতে হবে, তাহলে আমার কি করতে হবে? থানায় যেতে হবে, তাই তো? এখন একটা এই ভারত সরকার একটা নতুন নিয়ম চালু করেছে যে তুমি বাড়িতে বসে তুমি কমপ্লেন করতে পারো, ফোনে বা মেল আইডিতে তুমি কমপ্লেন করতে পারো যে স্যার আমার মোবাইলের স্ক্রিনে টাইপ করে পাঠিয়ে দেবে যে এই ব্যাপার। তুমি যদি এটা করো, তোমার যে কমপ্লেন হয় এইভাবে কোনো ভয় ভীতি দূর করে তুমি আরামসে স্কুলে আসতে পারবা। আবার স্কুল থেকে তুমি বাড়ি ঠিক নিরাপদে পৌঁছে যাবে। তোমাদের পুরো সেফটির দায়িত্ব আমার, মানে আমি এই নয়সু জিপির দায়িত্বে আছি, আমাকে নয়সু জিপির দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি মনে করি নয়সু জিপি হচ্ছে আমার পরিবার, আর প্রত্যেকে তোমরা যারা আছেন আমার পরিবারের সদস্য, বুঝা গেল? তার জন্যে তোমরা আমার বোনের বয়সে আছো, তাই জন্য প্রত্যেকে বলছি যে তোমরা স্কুল আরামসে ফ্রিভাবে আসো, কোনো রকমের ভয় ভীতি কোনো ব্যাপার নাই। যে তোমরা রাস্তায় কেউ মেয়ে পড়াশোনা করতে চাইছে, ভালো ইয়ে আছে, পড়াশোনার ভালো যোগ্যতা আছে, কিন্তু পড়াশোনা করতে চাইছে, কিন্তু পার্শ্ববর্তী চাপে হয়তো মেয়ে, এখন অনেক বাবা আছে যারা মেয়েদেরকে বোঝা মনে করে, এখনো তাই, এখনো আছে যে মেয়ে হয়েছে মন খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আমি চিন্তা ভাবনা করে যাই, আজকে আমাদের দেশের সর্বোচ্চ আসনে কে বসে আছে? একজন মহিলা বসে, সম্মানীয় মহিলা বসে আছে, বসে আছে। তো তোমাদের মধ্যে তোমরা ভাবছো না কেন যে তোমাদের মধ্যে কিছু